তো আমি এবারে স্ট্রেট ওয়েতে চ্যাপ্টারে চলে যাচ্ছি। ক্লাস 12 ফোর্থ সেমিস্টার প্রথম যে চ্যাপ্টারটা লিখেছিলাম সেটা ছিল হচ্ছে চেঞ্জ ইন দা কি ছিল? চেঞ্জ ইন দা প্রফিট শেয়ারিং রেশিও, চেঞ্জ ইন দা প্রফিট শেয়ারিং রেশিও among the existing partner। এই কথাটার মানে কি? এক্সিস্টিং পার্টনার মানে যারা ছিল, এক্সিস্টিং মানে হচ্ছে কি যারা ছিল আগে, সেই পার্টনারদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তা প্রফিট শেয়ারিং রেশিও কেন চেঞ্জ হয়? ব্যাপারটা কি হয়, পার্টনারশিপ ব্যবসা রিস্ট্রাকচার হয়। কিভাবে রিস্ট্রাকচার হতে পারে? সেটা হচ্ছে যে দুজন পার্টনার ব্যবসা করছিল, দুজন পার্টনার ব্যবসা করতে করতে হঠাৎ করে আরো একজন পার্টনারের আগমন ঘটলো। তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার। তাহলে আগে প্রফিট শেয়ারিং হচ্ছিল দুজনের মধ্যে, এখন তাহলে প্রফিট শেয়ারিং রেশিও কি হবে? তিনজনের মধ্যে তাহলে ভাগাভাগি হবে। এবার নতুন যে পার্টনার ব্যবসায় জয়েন করছে তাকে তো প্রফিটের ভাগ দিতে হবে। তো নতুন পুরনো পার্টনার মানে এক্সিস্টিং পার্টনার ছিল এ আর বি, নিউ পার্টনার ধর মনে কর হচ্ছে সি। তাহলে এ যদি কিছু না ছাড়ে, বি যদি কিছু না ছাড়ে, তাহলে সি প্রফিটের ভাগ পাবে কি করে? তাহলে আমি কি বললাম, এ যদি কিছু না ছাড়ে দ্যাট মিনস এ কে স্যাক্রিফাইস করতে হবে, বি কে স্যাক্রিফাইস করতে হবে। এই স্যাক্রিফাইস করলে তবেই কি হবে? সি পাবে। তার মানে অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার যখন আমরা করব, তখন আমরা এই যে প্রফিট শেয়ারিং রেশিওর ব্যাপারটা যেটা দেখছি, এখানে যে কথাটা আসবে তার নাম হবে স্যাক্রিফাইসিং রেশিও। নোট করিস খাতায়, স্যাক্রিফাইসিং রেশিও। কি করে বার করতে হয়? ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও হলো। এইভাবে তুই স্যাক্রিফাইসিং রেশিও পাবি। তার মানে কি হচ্ছে? তাহলে প্রফিট শেয়ারিং রেশিওতে বদল আসছে। প্রথমত এ আর বি তো স্যাক্রিফাইস করলো, আর আগামী দিনে পার্টনারশিপ ব্যবসাটা কি হলো? তিনজনের ব্যবসা হয়ে দাঁড়ালো। তাহলে তিনজনের ব্যবসা হয়ে দাঁড়ালো মানে হচ্ছে কি যে এখন তাহলে কি হবে? এ বি আর সি হবে। সেখানেও আমরা পরবর্তীতে কি দেখব? নিউ প্রফিট শেয়ারিং রেশিও বার করতে শিখব। মানে আগে ধর প্রফিট শেয়ারিং রেশিও একটা ছিল, ধর এ আর বি রেশিও ছিল ধর 2:1। পরে কি হলো? পরে সেই রেশিও বদল হয়ে যাবে, মানে তিনজনের মধ্যে ভাগাভাগি হবে। তাহলে দ্যাট ইজ কল্ড হচ্ছে নিউ প্রফিট শেয়ারিং রেশিও। তখন বার করতে হবে। তাহলে এখন আপাতত এই মুহূর্তে জানলাম স্যাক্রিফাইসিং রেশিও। আর স্যাক্রিফাইস কেন নাম হয়েছে? এ আর বি যদি না ছাড়ে তাহলে সি কিন্তু ভাগ পাবে না। এই জন্যে অ্যাডমিশন অফ নিউ পার্টনার যখন হয় তখন স্যাক্রিফাইসিং রেশিওকে আমরা ব্যবহার করি। আশা করি বোঝাতে পারলাম। ঠিক তেমনি ভাবে আরো একটা জায়গা তৈরি হতে পারে। কি? সেটা হচ্ছে রিটায়ারমেন্ট অফ এ পার্টনার অথবা ডেথ অফ এ পার্টনার।
অনেকটাই এক, ডেথ অফ পার্টনার ছোট জায়গা, যাই হোক ধর এ বি আর সি এই দুজনে মিলে ব্যবসা করছিল, যে কোনো কারণেই হোক সি রিটায়ার করে যাচ্ছে, সি আর থাকবে না, তাহলে আগে প্রফিট শেয়ারিং রেশিও 3 ভাগ হতো, এবার সি কে তার সবকিছু, এবার সি যখন রিটায়ার করবে তখন তো সি কে সব পাওনা গন্ডা বুঝিয়ে দিতে হবে, তাই না? তাহলে সি তার পাওনা গন্ডা বুঝে নিয়ে কি হবে, সি চলে যাবে, তা সি কে যখন চলে যাবে তখন এও কিছু দেবে, বিও কিছু দেবে, কিন্তু দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে কি, যে আগে প্রফিট ভাগাভাগি হতো 3 জনের মধ্যে, এখন তাহলে প্রফিট ভাগাভাগি হবে 2 জনের মধ্যে, তার মানে 3 থেকে 2 নেমে হলো, তার মানে কি হলো, সি কে যে পার্টটা দেওয়া হতো সেটা আর দিতে হবে না, তার মানে সি এর পার্টটা এ আর বি গেইন করবে, তাহলে রিটায়ারমেন্ট অফ এ পার্টনারে আমরা বলবো হচ্ছে গেইনিং রেশিও। কি করে বার করব, উল্টো ফর্মুলা, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও, খাতায় নোট করিস। ডেথ অফ এ পার্টনারের ক্ষেত্রেও একই ঘটনা, এখানে পার্টনার চলে গেছে, ওখানে পার্টনার মরে গেছে, তাহলে যে মরে গেছে সে আর নেই, তাহলে তার ভাগটা তাহলে আর কি হবে, যে লোকটা মরে গেছে সে আর পাবে না, এক্সিস্টিং পার্টনাররা পাবে, তখনও হবে হচ্ছে নিউ রেশিও আর হচ্ছে ওল্ড রেশিও। আমরা যখন অঙ্ক করতে যাব, অঙ্ক করবার সময় আমরা যেটা দেখব, আমাদের না অঙ্কের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিও আর গেইনিং রেশিও অঙ্কের মধ্যে বার করতে বলবে। আমরা শুরুটা করব ওই স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা দিয়েই, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। যদি দেখি যে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও করে পজিটিভ ফিগার আসছে তাহলে স্যাক্রিফাইস করেছে, আর যদি দেখিস নেগেটিভ ফিগার আসছে তাহলে গেইন করেছে। স্যার ঠিক বুঝতে পারলাম না, অঙ্ক করাই আমরা প্রথম অঙ্কটাতেই এগুলো আস্তে আস্তে টের পেতে শুরু করব। এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, মানে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। আশা করি বুঝতে এতটুকু প্রবলেম হবে না, এটা দেখতে থাক, খাতায় নোট কর, এরপরে আমি অঙ্ক করাবো, অঙ্ক বাড়িতে করতেও দেব। এই যে ভিডিওগুলো করছি এগুলো সম্বন্ধে যদি কিছু ধোঁয়াশা থেকে থাকে এটা নিশ্চয়ই ক্লাসে আমি বলবো, কিন্তু এগুলো আর রিপিট করতে গেলে আর 4th সেমিস্টার পরীক্ষা দেওয়া হবে না, ঠিক আছে? তাহলে এগুলোকে করে নিয়ে আসতে হবে, করে নিয়ে আসার পর হোম টাস্কও আমাকে ক্লাসে করে আনতে হবে, নচেত খুব বিপদে কিন্তু আমরা পড়ে যাব। আপাতত এটুকুই।